মুরব্বি মুরব্বি না না সরি, এটা হবে না। হুজুর হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আমিও ব্যাপক ভালো আছি। আর ব্যাপক ভালো থাকার মতো একটা পরিবেশ, ওয়েদারটা খুব ঠান্ডা। এখন কথা আসে, কালকে গেল কি, গতকালকে শুক্রবার বাইতুল মুকাররম মসজিদের খতিব 5 তারিখ থেকে হারাই গেছে, আগস্টের 5 তারিখ থেকে হারাই গেছে। নিয়োগ মানে আপনার কি বলে, হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ঢাকা শহরে যে আমাদের খতিব, আমাদের যে ইমাম সাহেব, আমাদের যে মাথা নেতা তাজ, সে হারাইয়ে গেছে। তো মোটামুটি একটা মুসল্লির একটা মোটামুটি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইমাম নিয়োগ করে দিচ্ছে যে বাবা সে তো যে কোনোভাবে হারাইয়ে গেছে, সে হয়তো বা কোনো বিপদ আপদ হয়েছে, সে কোনোভাবে সে কোথাও চলিয়ে যাইতে পারে। ইমাম মানুষ, সে বিপদ হইতেই পারে, না বলে সে হয়তো বা ভাগ্যে চলিয়ে গেছে। কিন্তু সেটাও বড় কথা না। গতকালকে আগস্ট মাসের 5 তারিখ গেছে, গতকালকে কি চলে, সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে আইসা সে মনে পড়ছে যে আমি তো ইমামতি করতাম বাইতুল মোকাররম মসজিদে, ঢাকার কেন্দ্রীয় মসজিদে আমি ইমাম ছিলাম, আমি খতিব ছিলাম, আমি নেতা ছিলাম, আমার তো সেখানে যাওয়া উচিত। আমি কি জন্য হারাই যাবো? আমি তো কোনো দুর্নীতি করি নাই, আমি কি জন্য পলাইছি? সে দুর্নীতি করে না, সেই জন্য সে পলাইছে। কিন্তু সে আসবে, আসার একটা সিস্টেম, একটা লজিক, একটা পদ্ধতি, একটা পন্থা থাকবে তো সুন্দরভাবে। না, সে কিভাবে আসছে? সে মোটামুটি তার বাসা হয়েছে গোপালগঞ্জ, গোপাল গোপালগঞ্জ। সে গোপালগঞ্জ থেকে 3-4 গাড়ি মোটামুটি ভাড়া কইরা, গাড়ি বলতে আপনার প্রাইভেট কার না, লোকাল বাস ভাড়া কইরা সে মোটামুটি গোপালগঞ্জ থেকে তার নেতাকর্মী নিয়ে আসছে। সেটা হলো সব হুজুর, নেতাকর্মী যা আসছে সব হুজুর। হুজুরের সাপোর্ট দেওয়ার জন্য হুজুর আসছে গোপালগঞ্জ থেকে তার আসনে বসানোর জন্য। আমরা সচরাচর জানি যে ঢাকা শহরে মসজিদ 12টার আগে শুরু হয় না, বা 11টার সময় মুসল্লি শুরু হয়। ওমা, হুজুরে সে মেম্বার উঠে গেছে 10টার দিকে। সে 10টার দিকে তার মসজিদের সামনে যে কাতার গোতার আছে মোটামুটি বইরিয়া লাইছে। সে তার সাঙ্গ বাঙ্গ যা আছে তাদেরকে নিয়ে আসছে একটা অস্থির বিনোদন। এখন যারা রেগুলার মুসল্লি, যারা রেগুলার নামাজ পড়ে, তারা চিন্তা ভাবনা করতেছে কি রে বাবা, আমরা তো জায়গা পাইতেছি না। কিন্তু এখন দেখতেছে যে আমাদের তাদের যে নিয়োগপ্রাপ্ত খতিব, ওই যে আগের যে খতিব হারাই যাওয়ার পর যে নতুন খতিব দিছে, সে জামাতে মানে মেম্বারে ওঠার জন্য যে একটা পরিস্থিতি শুরু করে, যাই দেখেও মেম্বারে আর এক হুজুর আসছে। এই হুজুরে তার ওই হুজুরের চিনে না। সে একটু চেষ্টা করে জানতে পারলো ইনি আগের খতিব, ওই যে আগস্ট আগস্ট 5 আগস্ট 5 আগস্ট যে হারাই গেছিল সেই ইমাম, সেই সাহেব, সে চলে আসছে। মোটামুটি একটা হুলস্থুল অবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব সব মোতায়েন করা হয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। হুজুরের সাথে হুজুরের দ্বন্দ্ব, হুজুরের সাথে হুজুরের দ্বন্দ্ব। মা, জোর করে কি ইমামতি পাওয়া যায়? হুম, এটা দিয়ে হইলে বাংলা সিনেমার মতো ডায়লগ। বাংলা সিনেমা কি ডায়লগ দিয়ে গেছে মনে আছে কিনা আপনার? তুমি আমার দেহ পাবা, মন পাবা না। এখন এখানে হইলে তুমি আমার মন থাকো আর না থাকো, আমি ইমামতি করেছ। আরে বাবারে, তুমি তো একজন হুজুর মানুষ, তোমার তো এটা জানা দরকার। ইমামতি করতে হলে যোগ্যতা এবং নেতৃত্ব দিয়ে তোমার সামনে অগ্রসর হয়ে দিবে। এখন তুমি হুট করে আইসে তোমার দলবল নিয়ে তুমি ইমামতি, তারা দলবল আসছে, তারা ইমামতি করাই পড়ে, তারা কি এখানে আজীবন থাকবে? আজীবন থাকবে? তুমি একদিন ইমামতি করাইলে কি তুমি আজীবন এখানে সেটেল হয়ে যাবা? এটা কি আদৌ কি সম্ভব? সেটেল হইতে পারবো না বাবা। তুমি কি জন্য এরকম হট্টগোল সৃষ্টি করে সাধারণ মানুষের ভিতরে একটা মারামারি দ্বন্দ্ব সৃষ্টি করে রক্ত খায় শুরু করে দিস? মানুষের একটা ভালোবাসার জায়গা তুমি নষ্ট করছো। এটা কি জন্য করলা বাবারে? তুমি একটা হুজুর মানুষ, একটা আলেম মানুষ, তোমার বাসা হইতে পারে গোপালগঞ্জ। তুমি গোপালগঞ্জের মানুষ হইয়ে তুমি মানুষের সাথে এরকম কেন দুর্ব্যবহার করলা? তুমি কি জন্য তোমার হেনস্থ করলা? কি জন্য তুমি হুজুরদেরকে প্রশ্নের মুখে ছুঁড়ে দিলা যে হুজুরাও তাদের আসন সেই প্রত্যাবর্তন করার জন্য তারা এইরকম করতে পারে? কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে মোটামুটি যে এই টোল প্লাজার গেট ভাঙিয়া হুজুরও ঢুকছে। এখন আমার সন্দেহ, এই কি সেই গিরি যেটা গোপালগঞ্জ থেকে আসছে? হুম, এটাই কি সেট করে ঢুকে গেছে? মুরব্বি মুরব্বি এখন এই যে হুজুরে যে ডায়লগ দিছিল মুরব্বি, এখন তো এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এটা মিলিয়ে যাচ্ছে। তো ভালোবাসার জায়গাটাকে নষ্ট করলো ইমামে। সে আসছে তার দলবল নিয়ে, এসে জায়গা দখল কর। আরে ভাই, বাইতুল মোকাররম মসজিদ, সেখানে জনগণ জনসমুদ্র বসে থাকে। তুমি সেখানে কি 2-1 জন মুসল্লি মনে করছো? এটা কি তুমি হস্তিসন্ড কাজিরে, বা এটা তুমি আঠিপাড়া এবার জামে মসজিদ মনে করছো? তুমি, এটা দীর্ঘমেয়াদের একটা মসজিদ, এটা একটা কেন্দ্রীয় মসজিদ। এখানে মুসল্লি, হাজারো মুসল্লি, ঢাকা শহরের ম্যাক্সিমাম মুসল্লি এখানে পরিচিত।
এভাবে করলে তো সংসার চলে না বাবা।